হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, পুজোর আগেই বাড়তে চলেছে পারিশ্রমিক। ঠিক দুটি দপ্তরের সরকারি কর্মচারীদের খুশির খবর আসতে চলেছে, কারণ বাড়তে চলেছে তাদের বেতনের পরিমাণ। ঠিক কোন কোন দপ্তরে এই বেতন বৃদ্ধি হবে তা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এক ধাক্কায় অনেক টাকায় বেতন বৃদ্ধি ঘটল সরকারি চুক্তিভিত্তিক কর্মচারীদের। ঠিক কোন দপ্তরে ঘটল, কারা কারা এই দপ্তরে এই চুক্তিভিত্তিক কর্মচারী টাকা পাচ্ছেন, আইসিটি ডিপার্টমেন্ট কি রয়েছে, ডাটা এন্ট্রি অপারেটর কি রয়েছে, বা কন্যাশ্রী প্রকল্পের কর্মচারীরাও কি এর মধ্যে রয়েছে, কিংবা আইসিডিএস, এনভিএফ, প্রতিটি চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্যই কি খুশির খবর, না বিশেষ দুটি দপ্তরে এই সুখবর বেরিয়ে আসছে, সেটা জানতে হলে আপনাকে ভিডিওটাকে স্কিপ করবা চলবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। মূলত দুটি দপ্তরে এই বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। ঠিক কোন কোন দপ্তরে বেতন বৃদ্ধি হবে এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের মুখে হাসি ফুটবে তা আজকের ভিডিওতে জানতে পারবেন। বলা চলে যে কন্ট্রাকচুয়াল কর্মচারীদের জন্য একটা খুশির খবর, কারণ তাদের স্যালারি বেতন বৃদ্ধি বাড়তে চলেছে। ওকে, কোন দপ্তরে? পুজোর আগেই চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের জন্য সুখবর। কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্পের সঙ্গে যুক্ত চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের পারিশ্রমিক বাড়ছে। বার্ষিক পারিশ্রমিক বৃদ্ধিও বাড়ছে, অর্থাৎ বছরে যে টাকা থাকে সেই বার্ষিক বৃদ্ধিটাও বাড়ছে। অর্থাৎ যদি কোনো কর্মচারী, ধরুন কোনো কর্মচারী 5 বছর কাজ করেছে, তার স্টার্টিং বেতন 16,000 টাকা। ক্লিয়ার? তো স্টার্টিং বেতন 16,000 টাকা, স্যার বাৎসরিক একটা ইনক্রিমেন্ট থাকে, 3% ইনক্রিমেন্ট থাকে, সেটা বাৎসরিক একটা ইনক্রিমেন্ট ধরুন 500 টাকা বাড়বে। সেই 500 টাকা বেড়ে বেড়ে একটা কর্মচারী কিন্তু অনেক টাকাই পেয়ে যান। তো সেটা অনুযায়ী তাদের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তাদের ইনক্রিমেন্টের পরিমাণও কিন্তু বাড়ানো হয়েছে। বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নবান্নের তরফে এবং জানিয়ে দেওয়া হয়েছে নবান্নের তরফে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্পের সঙ্গে যুক্ত চুক্তিভিত্তিক তথ্য প্রযুক্তি কর্মচারী, এখানে দেখুন তথ্য প্রযুক্তি কর্মী, অ্যাকাউন্টস, ডেটা ম্যানেজার পারিশ্রমিক বাড়ছে। অর্থাৎ তথ্য প্রযুক্তি কর্মচারী বাড়ছে, অ্যাকাউন্ট দপ্তরে যারা কাজ করেন, ডাটা অ্যাকাউন্ট কাম ডাটা টাইপিস্ট এবং ডেটা ম্যানেজার যারা, তার পাশাপাশি ডাটা এন্ট্রি অপারেটরেও এই বেতন বৃদ্ধি ঘটছে। তো বুঝতেই পাচ্ছেন একটা ভালো পরিমাণে কিন্তু টাকা বাড়ছে। কাজের অভিজ্ঞতা বাড়লে পারিশ্রমিক বৃদ্ধি পাবে, সেই পারিশ্রমিক বৃদ্ধির হার এক ধাক্কায় অনেকটা বাড়ালো রাজ্য সরকার। ঠিক কত টাকা বাড়ালো রাজ্য সরকার এক ধাক্কায়, সেটাও তুলে ধরবো আজকের ভিডিওতে। রাজ্য সরকারের সেই সমাজ কল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে যারা অ্যাকাউন্টেন্টরা এতদিন পারিশ্রমিক পেতেন মাত্র 15,000 টাকা হিসেবে বেতন পেতেন, যারা অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতেন, কিন্তু পারিশ্রমিক তেমন বেশি কিছু পেতেন না। মূলত তাদের জন্যই এই সুখবর। তাদের এক ধাক্কায় বেতন হয়ে গেল 15,000 টাকা। এবার তা বেড়ে দাঁড়ালো 21,000 টাকা। অর্থাৎ এতদিন যারা অ্যাকাউন্ট্যান্ট পদে কাজ করেছেন তাদের পারিশ্রমিক এক ধাক্কায় কিন্তু 21,000 টাকা কিন্তু ছুঁয়ে গেল বেতনের বৃদ্ধি। এবং কন্যাশ্রী প্রকল্পে যারা ডেটা ম্যানেজার পদে কাজ করেন, ডাটাকে ম্যানেজ করে রাখেন, ডাটা ম্যানেজার পদে কাজ করেন, মূলত এবারে তাদেরও বেতন বৃদ্ধি ঘটেছে। তো কত টাকা বেতন বৃদ্ধি ঘটেছে? এদেরও কিন্তু সামথিং 16,000 টাকা মতো ঘটেছে। এবং রূপশ্রীতে ডাটা এন্ট্রি অপারেটর পদে যারা পারিশ্রমিক পেতেন 11,000 টাকা, তাদেরও বেড়ে 16,000 টাকা হয়ে গেছে। এবং কন্যাশ্রীতে ডাটা ম্যানেজারের পারিশ্রমিক 12,000 টাকা থেকে বেড়ে দাঁড়ালো 16,000 টাকা। অর্থাৎ যারা কন্যাশ্রী রূপশ্রীতে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করতেন তাদের বেতন দাঁড়িয়েছে 16,000 টাকা, এবং যারা ডাটা ম্যানেজার পদে কাজ করতেন তারা 15,000 টাকা যাদের ছিল বেতন, তাদের বেতন বাড়িয়েছে এবং বেড়ে গিয়েছে, সেটা হয়েছে সামথিং 21,000 টাকা মতো বেতন দাঁড়িয়ে গেছে এদের। ক্লিয়ার বস? আর কি বলা হয়েছে, প্রথম 5 বছর অ্যাকাউন্ট্যান্ট বার্ষিক পারিশ্রমিক বৃদ্ধি পাবে 800 টাকা করে। প্রথম 5 বছর যেসব এরা কাজ করছেন যেসব দপ্তরে, তাদের প্রথম 5 বছরে বাৎসরিক যে ইনক্রিমেন্ট সেটা কিন্তু 800 টাকা।
5 বছর পরে পারিশ্রমিক হবে 26,000, অর্থাৎ 5 বছর যদি অভিজ্ঞতার কাজ করে নেন, 5 বছর যদি কাজের এক্সপিরিয়েন্স থাকে, অভিজ্ঞতা হয়ে যায়, তাহলে কিন্তু এদের বেতন দাঁড়াবে কত? 26,000 টাকা। মাথায় রাখুন, 26,000 টাকা এদের বেতন গিয়ে দাঁড়াবে। ক্লিয়ার বস? 10 বছর পর পারিশ্রমিক হবে 32,000 টাকা। 10 বছর পর এরা যদি কাজ করেন 10 বছর ধরে, তাদের পারিশ্রমিক হবে 32,000 টাকা। এবং যদি এরা 15 বছর কাজ করতে একটানা পারেন, তাহলে এদের বেতন গিয়ে দাঁড়াবে 40,000 টাকা মতো এক ধাক্কায়। তারপর থেকে বছরে 1200 টাকা করে পারিশ্রমিক পাবে, অর্থাৎ ইনক্রিমেন্টটাও বছরে 1200 টাকা করে চালু হয়ে যাবে তখন। এবং যারা ডেটা ম্যানেজার বর্তমানে পারিশ্রমিক পান 16,000 টাকা করে, যারা ডেটা ম্যানেজার পদে কাজ করেন বর্তমানে পারিশ্রমিক 16,000 টাকা করে। 5 বছর পরে পারিশ্রমিক গিয়ে দাঁড়াবে 20,000 টাকা, অর্থাৎ ডেটা ম্যানেজারের বেতন গিয়ে দাঁড়াবে 20,000 টাকা। যদি এরা 10 বছর পর পারিশ্রমিক দাঁড়াবে 25,000 টাকা, এবং 15 বছর কাজ করতে পারলে এদের পারিশ্রমিক 31,000 টাকা মতো। সেই সময় প্রতি বছর পারিশ্রমিক বাড়বে 1,000 টাকা করে, অর্থাৎ এক ধাক্কায় এদের স্ট্রাকচার কিন্তু খুব ভালো দাঁড়িয়েছে। বেতন কাঠামো এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি ঘটেছে। এবং কথা আমি বলছি না, কথা বলছে সংবাদ প্রতিদিনের যে পত্রিকা, সেই পত্রিকার ওয়েবসাইট। দেখুন, সংবাদ প্রতিদিনের ওয়েবসাইটের তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং নতুন একটি আর্টিকেল দ্বারা প্রকাশ করেছে যে বেতন বৃদ্ধি হতে চলেছে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার কর্মচারীদের জন্য। পুজোর মুখে একটা খুশির খবর, এই দুটি দপ্তরের চুক্তিভিত্তিক কর্মচারীদের মুখে হাসি ফোটাতে চলেছে সরকার এতদিন পরে, যার স্ট্রাকচার কাঠামো আমি আগের ভিডিওতে অলরেডি জানিয়েছিলাম। এই যে সেই নোটিফিকেশান আমি বলেছিলাম যে এই নোটিফিকেশান অনুযায়ী আপনাদের কিন্তু বেতন বাড়তে চলেছে, যারা রয়েছেন কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পের আওতায় দীর্ঘদিন ধরে কাজ করছেন। অর্ডার দেখতে পাচ্ছেন, এই অর্ডার অনুযায়ী আমি বলেছিলাম দুদিন আগের একটা ভিডিও, এরা আইটি পার্সোনাল ডিপার্টমেন্টের আন্ডারে কিন্তু রয়েছে, যেটা পিএনআরডি ডিপার্টমেন্টের আওতার মধ্যে কিন্তু রয়েছে। এই দেখতে পাচ্ছেন পিএনআরডি ডিপার্টমেন্টের মধ্যে কিন্তু এরা রয়েছে। ওকে, সো অনেকে মনে করেন এরা কিন্তু কোন ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছে, তো আমি বলে দিই এদের যেটা এখানে বলা হয়েছে, রিভিশন অফ রেমুনাইজেশন অ্যান্ড অ্যানুয়াল এনহ্যান্সমেন্ট অফ কন্ট্রাকচুয়াল পার্সোনাল অফ কন্যাশ্রী প্রকল্প অ্যান্ড রূপশ্রী প্রকল্প হু আর নট আন্ডার দি অ্যাম্বিট নোটিফিকেশান নাম্বার 192 আইটি ডেট 16/10/2020 অফ পিএনআরডি ডিপার্টমেন্ট, অর্থাৎ এদেরকে 16/10/2020 অনুযায়ী এদেরকে সেই পিএনআরডি ডিপার্টমেন্টের আন্ডারে কিন্তু ফেলা হয়েছে, যার জন্য এদের বেতন কাঠামো এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেল। এরা 16/10/2020 যে পিএনআরডি 192 অর্ডার কপি, সেই অর্ডার কপি অনুযায়ী এদেরটা কার্যকরী হয়েছে, যার জন্যই কিন্তু এদের বেতন কাঠামো স্ট্রাকচার গঠন করা হয়েছে। এবং এখানে আইটি পার্সোনাল যারা এঙ্গেজ রয়েছেন কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পে, দেখতে পাচ্ছেন তাদের 192 আইটি পার্সোনাল যে অর্ডার কপি, সেই অর্ডার কপি কিন্তু এদের ফাইন্যান্স ডিপার্টমেন্টের তরফ থেকে ইস্যু করা হয়েছে এনহ্যান্সমেন্টের জন্য এবং অ্যানুয়াল রিমুনাইজেশনের জন্য। আইটি পার্সোনাল যারা প্রজেক্টের আন্ডারে রয়েছেন এই ডিপার্টমেন্টে, দেখতে পাচ্ছেন এরাই কিন্তু রয়েছে আইটি পার্সোনাল ডিপার্টমেন্টে। কন্যাশ্রী রূপশ্রী প্রকল্প দেখতে পাচ্ছেন, তো অ্যাকাউন্ট্যান্ট, ডাটা এন্ট্রি অপারেটর যারা রয়েছেন প্রত্যেকেই এই বেতন বৃদ্ধি পাবেন। ওকে, কেউ বাদ যাবেন না, প্রত্যেকেই এদের যে স্ট্রাকচার রয়েছে, অ্যাকাউন্ট্যান্ট যারা কাজ করবেন 15,000 টাকা দিনে কাজ করতেন, 15,000 টাকায় তাদের বেতন দাঁড়াবে 21,000 টাকা। যারা অ্যাকাউন্ট্যান্টের কাজ করতেন রূপশ্রী প্রকল্পে 15,000 টাকা, তাদেরও বেতন দাঁড়াবে 21,000 টাকা। অর্থাৎ আমি যেই নোটিফিকেশানের কথা বলেছি দুদিন আগে, সেই নোটিফিকেশান কিন্তু খবর পেপারেও রিলিজ করা হয়েছে। যারা 11,000 টাকা কাজ করতেন তারা পাবেন 16,000 টাকা, যারা ডাটা ম্যানেজার কন্যাশ্রী প্রকল্পে কাজ করতেন তারা 12,000 টাকা কাজ করতেন, তারা পাবেন 16,000 টাকা। যারা ডাটা এন্ট্রি অপারেটর রূপশ্রী প্রকল্পে কাজ করতেন 11,000 টাকা মাসিক বেতন পেতেন, তাদেরও বেতন গিয়ে দাঁড়াবে 16,000 টাকা। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে দুটা আর একটি লিস্ট রয়েছে, যেটা এক্সপিরিয়েন্স অনুযায়ী বেতন কাঠামো। এদের 5 বছর অভিজ্ঞতা পূরণ হলে 21,000 টাকা বেতন গিয়ে দাঁড়াবে, 800 টাকা প্রতি বছর ইনক্রিমেন্ট, এবং 5 বছরের পর পূরণ হয়ে গেলে 26,000 টাকা এদের বেতন দাঁড়াবে এবং এদের 900 টাকা করে ভাতা দেওয়া হবে 5 বছর পূরণ হলে। তারপরে 32,000 টাকা দাঁড়াবে 10 বছর কাজ করতে পারলে, তারপরে 1,000 টাকা করে প্রতি মাসে পাবে, 40,000 টাকা বেতন দাঁড়াবে 15 বছর কাজ করলে, তারপরে 12,000 টাকা কিন্তু প্রতি অ্যানুয়াল বছরে পাবে যদি এরা 15 বছর ক্রস করে দেয় চাকরির ক্ষেত্রে। ওকে, সো এই স্ট্রাকচারে কিন্তু এদের বেতন কাঠামো গঠন করা হয়েছে। দেখতে পাচ্ছেন এটা
ব্লক লেভেল অনুযায়ী এদের বেতন কাঠামো, দুটো স্ট্রাকচার গঠন হয়েছে। যদি আপনি না জেনে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিও যদি দেখতে চান তাহলে আপনি এই চ্যানেলটি ফলো করুন, আমার চ্যানেল। এটাতে আইসিডি ডিপার্টমেন্টেরও বেতনবিধি কালকে আমি একটা নোটিফিকেশন অর্ডার রিলিজ করেছি, অর্থাৎ দিয়েছি গ্রুপে। এইটাতে ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে একটা চুক্তিভিত্তিক কর্মচারী কিন্তু আইসিডি দপ্তরেও বেতন বৃদ্ধি ঘটে গেছে, তাদের বেতনও এক ধাক্কায় এই সেম সিস্টেমে 21,000 টাকা গিয়ে দাঁড়াবে, কারণ তাদেরও স্ট্রাকচার রেডি হয়ে গেছে। এবং তারাও কিন্তু পুজোর আগে অর্থাৎ অক্টোবরের 1 তারিখে যদি বেতন পেয়ে থাকেন তাহলে 21,000 টাকা সামথিং বেতন পাবেন, যারা 5 বছর কাজের অভিজ্ঞতা হয়ে গেছে। এবং যারা পাবেন না তারা কিন্তু পুজোর পরে মাস্ট পাবেন, কারণ এটা কিন্তু ডিআই থেকে নির্দেশ করে দেওয়া হয়েছে প্রতিটি আপনার স্কুল দপ্তরকে। ওকে, কারণ তাদের দ্রুততার সঙ্গে কিন্তু বেতন বৃদ্ধি বা নতুন স্ট্রাকচার গঠন করাতে হবে, এমন একটা নির্দেশিকা। তো ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন, এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন এখানে যে সাবস্ক্রাইব বাটন রয়েছে সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি অল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন এরকম নিত্য নতুন চাকরির খবর সবার প্রথম পাওয়ার জন্য। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।